53 বছর পর্যন্ত লিপ্ত ছিল বাংলাদেশ বিরোধী অপশক্তি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই দেশ বিরোধী ষড়যন্ত্রের খেলা খেলতে খেলতে ফ্যাসিবাদের নেত্রী, বাংলাদেশের খলনায়িকা শেখ হাসিনা, আমার দেশের বৈষম্য বিরোধী আন্দোলনের মহানায়ক 4 কোটি ছাত্র জনতাকে যখন রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল, তখনই এদেশের মানুষ চূড়ান্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছিল ভারতের সেবাদাসী বাংলার ক্ষমতার মসনদে থাকতে পারে না। খালি করা হয়েছিল। কিভাবে আয়নাঘরগুলোতে মানবতার টুকরে কেঁদেছিল, কিভাবে মানুষকে অসম্মান আর অপমান করার এক ভয়াল জনপদে পরিণত করা হয়েছিল বাংলাদেশকে। গোটা আওয়ামী লীগ, শেখ হাসিনা থেকে ইউনিয়ন এবং ওয়ার্ড লেভেল পর্যায় পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মী এই খুন এবং গুণের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। বিচার করতে হবে তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে তাদের পুনর্বাসনের দুঃস্বপ্ন যেন কেউ না দেখেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত 5 দফা দাবি আদায়ের জন্য আজকের এই গণমিছিল থেকে আগামী 12 অক্টোবর গোটা বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করছি। আপনারা এই কর্মসূচি বাস্তবায়ন করবেন তো ইনশাআল্লাহ? জুলাই সনদের আইনি ভিত্তি অর্জন করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আগামী 12 অক্টোবর, আবারও বলছি, আগামী 12 অক্টোবর প্রতিটি জেলায় জেলায় ডিসির মাধ্যমে ডিসি কার্যালয়ে প্রধান উপদেষ্টা বরাবর 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করা হবে। আমরা ধাপে ধাপে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই। আমরা কোনো হঠকারিতা করতে চাই না, কিন্তু মনে রাখবেন, পিঠ যদি দেয়ালে থেকে যায়, যা করতে হয় জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচনের দাবি আদায় করার জন্য আমরা সেটা করতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। সকলকে আগামী দিনের সংগ্রামে রাজপথে শুভেচ্ছা জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। শান্তি